অনেক কথা বলার ছিল, শুধু এইটুকু বলবো, বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদের আন্দোলন সংগ্রামের ফসল গত 5ই আগস্টের পরে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। আজকে দেশে আওয়ামী লীগের সেই দোসররা নাই, কিন্তু তাদের প্রেতাত্মারা আমাদের সমাজে আজও বিদ্যমান। তাদের প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দলের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু মহল সারা দিন রাত ষড়যন্ত্রে লিপ্ত। বিভিন্ন সভা সমাবেশে আমরা লক্ষ্য করে দেখছি, বিভিন্ন সভা সমাবেশে আপনারা কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলেন, কাউকে আবার যেভাবে বলেন না কেন। আমি শুধু এইটুকু বলবো, আমরা ঐক্যমতের রাজনীতি চাই, ঐক্যের রাজনীতি চাই, ঐক্যের কোনো বিকল্প নাই। দেশ নায়ক জনাব তারেক রহমানের যে প্রতিজ্ঞা, যে নির্দেশনা, আমরা সেই নির্দেশনা মানতে গিয়ে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চাই। কিন্তু আমাদের কর্মকাণ্ড যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে, আমাদের সাথে যদি আপনাদের মতের অমিল হয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের কাজ করুন, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। কিন্তু দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, অপরাজনীতি সৃষ্টি করবেন না। সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় দুর্গ গড়ে তুলতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার ফতুল্লাহ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি এবং সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সঙ্গে